ভাইস্তে আমার বউটা নিয়ে যায় না ভাইস্তে, আমার আর একটা সপ্তাহ টাইম দাও ভাইস্তে, ভাইস্তে নিয়ে যায় না ভাইস্তে। এ ভাবি ধরেন ধরেন পড়ে যাবেন। কি ভর্তি হইলো? ভাবি তোমার পেছে বসে নিয়ে আমার একটা গান মনে পড়ছে, তাহলে শোনো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমিই বলো। এই পথ যদি না শেষ হয় তবে ভালোই হতো। সমিতি তুলে তো বাজার বাজার করে ফেলেছি, এখন সমিতি আলার কি দেবুন আমি সেই চিন্তা করছি, টাকা পয়সাও নেই। কি রে ভাই তুই পাগল মাগল হয়ে গেলি নাকি? প্যান্ট লুঙ্গি একসাথে কে? ও এই কথা, প্যান্ট লুঙ্গি একসাথে? তুই কি জানিস রে সমিতি তুলেছি, সেই সমিতির টাকা আমাকে তো দিতে পারবো না, হাতে টাকা পয়সা নেই। শেষ পর্যন্ত আমার দড়ি মারতে হবে না, ইর ঝোড় ভাঙে ইর বেড়া ভাঙে ওই ভুট পদ্দি দৌড় মারতে মারতে লুঙ্গি খুলে গেলে তার ইজ্জত থাকবে না নি, সেই কারণে লুঙ্গি আর প্যান্ট একসাথে পরিছি, বুঝলি? আর থাক গেলাম। কিস্তির ডেট আলি বাড়ি ঘর সব ফাঁকা হয়ে যায়, মেয়ে লোকগুলো ঠিকই বাড়ি থাকে, ভাতার দের আর খুঁজে পাওয়া যায় না। ও ভাই এই রে কিস্তিওয়ালার সাথে মুখোমুখি হয়ে গেলাম, ও তো দেখছি হাগাপুঙা অ্যারেস্ট। ও গো, আমি কি তোমার ভাসুর হই? তুমি আমার মুখ গুমরা করে ঘুরি নিলে অমনে, আর টাকা তো নেওয়ার বেলায় 4-5 বার থাপ দিয়ে গুনে নিলে, আর দিতে গেলে তোমার হাতে ঘা হয়। এমনি করো এমনি করো। ভাই ওরাম করেন না, আমি খুব সমস্যার মধ্যে, টাকা আমি দিয়ে দেবো নি। বাহ, এ কথা তুমি বিগত 10-12 দিন ধরে বুঝলেই যাচ্ছ। দেখি দেখি কি ঢকের বাসায় করেছো। বাহ, 2 কেজি পুনা মাছ, আবার ওই পুনায় মনে হচ্ছে 1 কেজি গরুর মাংস। বাহ, আর বাড়ি আলাদা দেখলাম যে গায়ে ফক সেন্ট, তারপরে আরো কত কি দামদানি শাড়ি, হাবি জাবি কত কি পড়াচ্ছো। হ্যাঁ, আর আর মাথা পড়া হবে না নে, বুঝেছো? এই দেখো এই বাজারে তোমার এইটা ব্যাগ দিতে যাচ্ছে, আর টাকা ফেরত দিয়ে তোমার ওই ইয়েতে জমা করতে যাচ্ছি। হবে না নে, আর হবে না নে। ও ভাই দাঁড়াও দাঁড়াও, আজকে আমার শাউরি আসছে, ওই ছোট শালি আসছে, এ কাজ কইরো না। এই যে বাড়ি পোলো আর চাইল আছে, আর এখন 1 কেজি গরুর গোশ কিনতে যাচ্ছি, শাউরি আর ছোট শালি খাবে, তুমি এ কাজ কইরো না। দাঁড়াও দাঁড়াও ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমার শালি আর শাশুড়ির ইলিশ মাছের মাথা খাও গা, যাও যাও। আজকে আমার বউটা সরল সুজা বলে তুমি বাইসে গেলে, নাই তোমার ঝগড়া কইরে একদম ফাটি হয়েছে তোমার। এখন যাই আমি বস ঝগড়া ট্রেনিং দেবো, মাজা একদম শাড়ি কুচে একদম বুঝে তোমার ঝগড়া করবে, তারপর তোমার দেখবো নি। সাদিয়া ভাবিটা কই? সুমায়া ভাবিটা ভাবি আসে না, একটা ফর্সা করে মুখের এখানে তিল, সে ভাবিটা আসে না আজকে। এই ভাবিটার নাম কি জানো? ও সুমায়া ভাবি, সুমায়া। দেন দাস ভাবি টাকাটা দেন। এবার আছে সাদিয়া ভাবি, সাদিয়া দেন আপনার টাকাটা দেন। তা ভাবি এই আপনার 100 টাকা আগের মাসে তার শর্ট আছে তো? ওইভাবে তো আগে 100 টাকা মাগিছিল, ওইভাবে ফর্সা বলে আমি তো কালো বলে আমার তো টাকা চাইছেন, ও তো টাকা চাইছেন না। ভাবি তা না, ওই যে উনার স্বামীর বাজারে দোকান আছে, ওইখান থেকে নিয়ে নিয়ে যাবে না। আপনার তো আর স্বামীর বাজারে দোকান নেই, তাই তো আপনারটা এখানেই চালাম। তা ভাবি আপনার বর ভাড়া মারতে গিয়ে কয়দিন থাকবে নে? 2 দিন। তাহলে আমি সময় সুযোগ করে আসবো নি। হ্যাঁ বাপু, তুমি গরু খাইতেছো? হ্যাঁ বাপু, তুমি যে গরুটা কিনেছো আমার কাছ থেকে কিস্তির টাকা নিয়েছো, সেই কিস্তির টাকাটা কোনো দাওনি, ওই জন্য গরুর ভিতরে তো আমার কোনো ভাগ আছে। গরুটা বেছে নিয়ে বাপু তোমার একবারে টাকা সব পরিশোধ করে দিবানে। ছি 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 চাচা, তোমার 1 পা কবরে আর 1 পা দুনিয়ায়, আর তুমি কি করে এত সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথা কইলে আমার কাছে? আর তুমি 2 কিস্তি দাওনি, এবার দিয়ে 3 কিস্তি হচ্ছে,
তুমি কিস্তি দিচ্ছ না দাঁড়াম, তোমার এই গরু ঘুরে নিয়ে আমি বলে চলে যাবো। বাপু হ্যাঁ নুটিনি আর বিশালি যে দাম, আবার তোমার চাষিরও দেখি প্রেশারের ওষুধ ডেইলি কিনতে হয়, আমি কি একা বাইরে দিচ্ছি? চাচা কি বিষণ্ণ কায়দায় মুখটা ইয়ে করে নিয়ে আমার কাছে ইয়ে করছো। ওই জয়নুল আবাদিনের ওই চিত্র এত বিষণ্ণ ছিল না যে কায়দায় তুমি বুঝছো। আর চাচা তুমি নেটার দিকে দাম ছাপিও না, কিস্তির টাকা দাও, নাহলে তোমার এই গরু গরু খুলে নিয়ে আমি চলে গেলাম। না চাচা, চাকরি ঠেকানো আমার কোনো লাইন নেই, আর টাকাটা তুমি আগে দিয়ে দাও, নাহলে বলে আমি গরু খুলে নিয়ে চলে যাবো। ভাইস্তে তুমি আমার 1 সপ্তাহ সময় দাও, ওই তোমার ওই সব টাকা আমি একবারে দিয়ে দিবানে, তাছাড়া তুমি আমার ওই গরুটা খুলে নিয়ে যাইও না। আরে চাচা তোমরা যে কি পরিমাণ অজুহাত দাও ওই তো আমার বাড়িতেই জানা আছে। আর আমি শুনছি না তুমি কিস্তিটা দাওনি 2 সপ্তাহ, আর এই সপ্তাহ তুমি দিচ্ছ না, এই গরু খুলে নিয়ে চলে গেলাম। ভাইস্তে গরুটা খুলে না ভাইস্তে, আর একটা সপ্তাহ টাইম না না চাচা, না না হবে না চাচা, হবে না চাচা। আরে একটা ভাইস্তে আমার গরুটা নিয়ে যায় না ভাইস্তে, আমার আর একটা সপ্তাহ টাইম দাও ভাইস্তে, ভাইস্তে নিয়ে যায় না ভাইস্তে। এসব বসে থাকা কাজ আর ভালো লাগে? এই বসে থেকে থেকে মাজা পিঠ সব পুজো হয়ে গেল। 30 দিন পর বাড়ি যাচ্ছি, বউয়ার বিলেলো বিকাশের টাকা পাঠাতে, সে তাও আর মনে নেই। বাড়ি গেলে আবার কি বলবেন আল্লাহ জানে। কি রে আমার বউ কিস্তিওয়ালা সে গেলে কি করছে? দাঁড়া দেখতে হচ্ছে। আরে ভাই সরেন 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 সরেন, আপনার বউ আর আপনার নেই, ছেড়ে যান ছেড়ে যান। কি তুমি আমার ফাঁকি দিয়ে সুমাইয়া তুমি কিস্তিওয়ালার সাথে নিকে বেরোছো না? আহা হা হা, ও আর বেশাত নিয়ে কেটে চলে যাচ্ছে তাই না? করছি যে তুমি যে লোনের সময় লোন নেওয়ার সময় খাপ দিয়ে দিবের পানি দিয়ে তুমি গুনে দিলে মেলা করে টাকা নিয়ে তো 1 মাসের মতো আর তো দেখাই দিলে না। রোজ রোজ আসে তোমার বোর মুখ দেখবো, তোমার মোর মুখ দেখে আমি পানি খাবো, তাই কি বাড়ি নিয়ে চলে আসছি, একবারে যাই দেখবো তোমার বউ। বাহ, লোন নিছি আমি, নিলে আমার তুলে নিয়ে যাবা, আমার বোন নিয়ে যাচ্ছ কে? ছবিটা কাল লাগিল, আর ওই 5 ফুট সাইজের ছবি কাল লাগেল, এই ভাবিটার মুখ দেখে আমি তোমার দিলাম, আর তুমি টানা টাকা না দিয়ে চলে গিয়েছো। 1 মাস বাদে এখন বাড়ি আসছো। হ্যাঁ কিস্তির টাকা আমি দিয়ে দেবো নি, মান সম্মানের ব্যাপার, বউরা থুয়ে যান। হ্যাঁ আমি আপনার মান সম্মান দিয়ে পানি খাবো? এই বউরা নিয়ে যাচ্ছি, অফিসে এসে দেখা করেন, টাকা দিয়ে যান আর কিস্তিটা দিয়ে যান, আর বউ নিয়ে যান, অফিসে এসে দেখা করেন। ভাবি ধরেন ধরেন করে যাবেন। কি ভর্তি হইলো? ভাবি তোমার পেছনে বসে নিয়ে আমার একটা গান মনে পড়ছে, তাহলে শোনো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমিই বলো। এই পথ যদি না শেষ হয় তবে ভালোই হতো।